আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আসছি মসজিদে কুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া আরেকটি মসজিদ, হাতে করা সর্বপ্রথম এটা হচ্ছে মসজিদুল কুবা। বিশ্বের সর্বপ্রথম মসজিদই বিশ্বের সর্বপ্রথম মসজিদই হচ্ছে এটা মসজিদে কুবা। মসজিদুল কুবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন হিজরত করে মক্কা থেকে, আসার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রথম যে মসজিদটি করেন সেটি হচ্ছে মসজিদে কুবা। মদিনার যত আনসারী ছিলেন সমস্ত আনসারীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতার স্মারক হিসেবে এখানে মসজিদুল কুবাকে নির্মাণ করা হয়, যার ফলে কুবা শহর এই কুবা শহরের নামের সাথে নামকরণ করে মসজিদটির নামকরণ করা হয় মসজিদুল কুবা। আমরা এখন এই মসজিদটি পরিদর্শন করছি। এটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ, যে মসজিদে এবং এখানে যদি কেউ ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়ে তাহলে একটি উমরার সওয়াব পাওয়া যায়। সুতরাং এই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মসজিদটি। আমরা বাহিরের অংশটি দেখলাম, হাজার হাজার পর্যটক আসছে। আমরা এখন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে আমরা 2 রাকাত নামাজ পড়বো। এখানে দখলুল মসজিদ নামাজ পড়বো। আমরা ভিতরের অংশটি পরে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ। মসজিদ ছোট্ট উপর তুলে রাখছে। আগে এই পাশে ছিল, আগে এই পাশে ছিল, এই পাশে ওদিকে ফিরে নামাজ পড়তো। ওই পাশে আগে ওই পাশে নামাজ পড়তো, মানে আগে ছিল এই পাশে নাকি? হ্যাঁ, আগে এই পাশ থেকে তারপর ঘুরে হয়ে যায় কোন পাশে? এই পাশে দখলুল মসজিদ নামাজ পড়ে ইনশাআল্লাহ। এই মসজিদের কিবলাতাইন আগে প্রথমে ছিল আল আকসার দিকে, এদিকে আল আকসা থেকে পরে ঘুরে কিবলা হয়ে যায় ওই পাশে মক্কার মসজিদুল হারামের বাইতুল্লাহ দিকে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে 2 রাকাত নামাজ পড়বো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন আসলাম হলো মসজিদে কিবলাতাইন। এটি হচ্ছে মসজিদে কিবলাতাইন। ইসলামের ইতিহাসে যে মসজিদটির মাধ্যমে মসজিদ থেকে কিবলার পরিবর্তন হয় সেটিকে বলে মসজিদে কিবলাতাইন। অর্থাৎ প্রথম কিবলা ছিল মসজিদুল আল আকসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আল আকসার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ছিলেন কোন এক ওয়াক্তে। তারপর আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে এখানেই কিবলাকে পরিবর্তন করে আকসার দিক থেকে মক্কার বাইতুল্লাহর দিকে ওনার দিককে ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দিয়ে মুসলমানদের যে কিবলার পরিবর্তন করে দিলেন, যার ফলে এই মসজিদটির নামকরণ করা হয় মসজিদে কিবলাতাইন। অর্থাৎ এখানে একসাথে 2টি কিবলা নির্ধারিত হয়। প্রথম কিবলা ছিল আল আকসা, তারপরে হয় মসজিদুল হারাম অর্থাৎ হচ্ছে বাইতুল্লাহ মক্কায়। এই জন্য মসজিদের নামকরণ হয় মসজিদে কিবলাতাইন। এটা ছিল পূর্বের কিবলা মসজিদুল আকসা থেকে, তারপরে ঘুরে সে কিবলা হয়ে যায় এই পাশে মসজিদুল হারামের দিকে বাইতুল্লাহ দিকে। এটি হচ্ছে মসজিদে কিবলাতাইন, অর্থাৎ 2টি কিবলা মসজিদ। মসজিদ আল কুবার ভিতরের অংশে, এটি হচ্ছে মসজিদ আল কুবার ভিতরের অংশ। পিছনে মহিলাদের নামাজের ব্যবস্থা, আর সামনের অংশে পুরুষদের জন্য ব্যবস্থা আছে। এটি হচ্ছে মসজিদে কুবার। আমরা একটু সামনের দিকে যাই। সবাই নামাজ পড়ছেন, যারা এই পর্যটক আসেন তারা এখানে 2 রাকাত নামাজ পড়েন। এখানে 2 রাকাত নামাজের অনেক গুরুত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মৃতি বিজড়িত প্রথম মসজিদুল কুবা। এখানে যারা ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়বেন তারা যেন উমরার সওয়াব লাভ করবে। অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন মসজিদটি মসজিদুল কুবা। আমরা একটু ভিতরের অংশটা দেখাই আপনাদের।
এই জায়গাটাও পাহাড়ের উপরে।